মান জালাল হুমুমা হাম্মা ওয়াহিদান হাম্মাল মাআদি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। যেই ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, দুনিয়ায় হাঁটবে আখিরাতের চিন্তা করবে, দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। তো দুনিয়ায় যা করবে আখিরাতের জন্য, আল্লাহর নবী বলে ওই ব্যক্তির দুনিয়ার যত প্রয়োজন আছে এই প্রয়োজন মিটানোর জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাই। ওমান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়াহু লাম ইউবালিল্লাহু ফি আই আউদিয়াতি হালাকান। আল্লাহর নবী বলে আর যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, আল্লাহর নবী বলে যে এই ব্যক্তির দুনিয়া অথবা আখিরাত যে কোনো স্থানে ধ্বংস হয়ে যাবে, এর কারণে আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই। নাউজুবিল্লাহ। তাহলে যদি আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু আখিরাত না হয়, তাহলে দুনিয়া অথবা আখিরাত ধ্বংস হয়ে গেল, আল্লাহর কোনো পরোয়া নাই। তাহলে আপনারা এখন কি বুঝলেন? আমরা দুনিয়া নিয়ে ফিকির করব না আখিরাত? বলেন দুনিয়া নিয়ে না আখিরাত? তা আখিরাত নিয়ে যদি কেউ ফিকির করে, বলে কেমন ফিকির করবেন? ওই যে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবার ইবনে আব্দে রাব্বিহি মাঠের মধ্যে চাষ করতেছিলেন, এমন সময় শুনছে কুতিলা মুহাম্মদ, এই নবীর ইন্তেকাল হয়ে গেছে। এ কথা শোনার সাথে সাথে হাতের মধ্য থেকে কাজ ছেড়ে দিয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে দিছে, আল্লাহুম্মা যহাব বাসরি হাত্তা লা আরা আহাদাম বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফাহু বাসরাহু। তিনি দোয়া করছে আল্লাহর কাছে, হেরে মালিক এই চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখা আমার চোখটা শীতল করেছি, যে নবীর সুহবাতে থাইকা আখিরাতটাকে সাজাইছি, মালিক রে এ চোখ নাকি আজ থেকে আর কোনোদিন হাবিবুল্লাহ দেখবে না, এ চোখ নাকি আর কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না, এই চোখ নাকি মসজিদে নববীতে গেলে নবীর পিছনে নামাজ পড়তে পারবে না। এর আসমানের মালিক, এ চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, এ চোখ দিয়ে আমি দুনিয়ার নাজ নিয়ামত দেখতে চাই না, বিবি দেখতে চাই না, সন্তান দেখতে চাই না। এখনই মালিক আমার এই চোখের দৃষ্টি তুমি উঠায় নাও। কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কেউ জানা পারে তা পারেন কে? আওয়াজ করে বলেন পারেন কে? আল্লাহর ওই গোলামটার দোয়া এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাথে তার চোখের দৃষ্টি উঠায় নিছে। কেন? তারা দুনিয়া সাজাইতে চায় নাই। এই কারণে আল্লাহ বলে আমার খাস বান্দা হবে তারা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানায় দেয় যে আমি রহমানের বান্দা হবে তারা, আমি রহমানের খাস বান্দা হবে তারা। কয় জমিনের মধ্যে অহংকার করে চলবে না, নম্রভাবে চলবে, দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো থাকবে। কেননা জমিনের মধ্যে মুসাফির যদি মানুষের ধারে ধারে যায়, কোনোদিন অহংকার করে না, তাকাব্বুরি করে না, কোনোদিন শোর বলে কথা বলে না, কেউ দিলে নেয় না দিলে নেয় না। বলে দুনিয়ার মানুষ আল্লাহর পেয়ারা বান্দা হবে যারা, তারাও এমন করে চলবে, তাকাব্বুরি নাই, অহংকারী নাই, নম্রভাবে চলবে। 2 নম্বর গুণ হবে যে মূর্খ জাহেল মানুষগুলো যদি তাদের সাথে ঝগড়া ফেসাদ করতে আসে, মারামারি করতে আসে, বলে ওই আল্লাহর খাস পেয়ারা বান্দাগুলো তাদের সাথে ঝগড়া করবে না, তর্ক বিতর্ক করবে না, তাদেরকে শান্তির কথা বলে তাদের থেকে প্রত্যাবর্তন করে আসবে। আল্লাহর খাস বান্দাদের গুণ। 3 নম্বর গুণ থাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহর খাস বান্দার গুণ থাকবে 3 নম্বর গুণ। বলে এই বান্দাটা রাত্রবেলা জিনার মজলিসে কাটাইবে না, রাত্রেবেলা জুয়ার মজলিসে কাটাইবে না, থিয়েটারের মজলিসে কাটাইবে না, জুয়ার মজলিসে কাটাইবে না, বাবার স্লোগানে কাটাইবে না। বলে এই রহমানের বান্দাগুলো রাত্রেবেলা মালিকের কদমে দাঁড়ায় দাঁড়ায় পড়বে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরা এমন করে মালিকের জিকির করবে আর লম্বা লম্বা সেজদা দিয়া রাত কাটায় দিবে। সেজদায় বলবে সুবহানা রাব্বিয়াল আলা। তারা পবিত্র মালিকের পবিত্র সত্তার ঘোষণা দিবে যে আমার মহান মালিক ওই পুত পবিত্র সত্তা সব চাইতে বড়। বলে আল্লাহর খাস বান্দারা এমন কইরা ইবাদত কইরা কইরা রাত কাটায় দিবে। রহমানের খাস বান্দা যারা, তারা রাত্রভর গুনাহ করে কাটাইতে পারে। তাহলে মিলাই নেন আল্লাহ তাআলার খাস বান্দা হইবেন কিনা? দুনিয়া সাজাইবেন না আখেরাত। আমার জিম্মাদারি হইল আখেরাত সাজানো। দুনিয়া সাজিয়ে দিবেন কে? জোরে বলে না, দুনিয়া সাজাই দিবেন কে? আল্লাহর নাম আরো জোরে নেন, দুনিয়া কে সাজাই দিবে? মুখের গুনাহ মানুষ করে কিভাবে? মিথ্যা কথার মাধ্যমে মুখের গুনাহ করে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে মুখের গুনাহ করে। ছেলের সাথে মিথ্যা বললে মুখের গুনাহ হয়, বিবির সাথে মিথ্যা বললে মুখের গুনাহ হয়। তাহলে এই মুখ দিয়ে মিথ্যা বলার মাধ্যমে মুখের গুনাহ করে। শুধু তাই নয়, যে যুবক আর যুবতী মেয়েগুলো বিবাহ করে নাই, বিবাহের সম্পর্ক ব্যতীত রেখে এই যুবক যুবতী কথা বলে বলে এই কথার কারণে মুখের জিনা লেখা হয়, কান দিয়ে শোনার কারণে কানের জিনা লেখা হয়, জিহ্বা দিয়ে বলার কারণে জিহ্বার জিনা লেখা হয়, এই কলব দিয়া চিন্তা করার কারণে কলবের জিনার গুনাহ হয়। এ অবস্থায় যদি মারা যায় হাসরের ময়দানে এরা জিনাকারী হিসাবে উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন আল আইনানি তাজনিয়ান ওয়া জিনাহুমান নাজরু। যে চোখেও জিনা করে, বলে চোখের জিনা হইল দেখা, হারাম জিনিসগুলো দেখা হইল চোখের জিনা। আজকে তো বিআইন সাহেবের লোকে বিআই না দেখা করলে আত্মীয় বলে টিকে না। বলেন না কেন? এটা কি কথা ঠিক কিনা? বিআইনের হাতের রান্না করছে, বাইরে না দিলে আত্মীয় বা হারাম, চোখের জিনা হয়। কঠিন মাসালা। এজন্য আপনার পুত্রবধূ, যে পুত্রবধূ, এই পুত্রবধূকে দিয়ে শ্বশুর তার শরীর আটটি পাইতে পারবে না, এটা হারাম। কেন?
বলে শ্বশুরের শরীর টিপ দেওয়ার সাথে সাথে শ্বশুরের মধ্যে যদি কুমন্ত্রণ আসে, সাথে সাথে ছেলের বউ তালাক হয়ে যায়। যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা এই দুনিয়ার জগৎটাকে বেশি প্রাধান্য দিতেছি, বেশি মূল্যায়ন করতেছি। অথচ আল্লাহ তাআলা বললেন যে এই দুনিয়াটা তোমাদেরকে প্রাধান্য দেওয়ার, মূল্যায়ন করার কিছু নাই। অথচ তোমার দামি মূল্যায়নের বিষয় হইল আখিরাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিতেছি, কিন্তু আল্লাহ বলতেছেন কি, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না, বেশি প্রাধান্য দিবা হইল আখিরাতকে। কেন? দুনিয়ায় আপনাকে আমাকে মহান মালিক কেন পাঠিয়েছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কেন? সবাই কথা বলেন, কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কেন? কারণ আমাদের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত রাখছেন। ওই জান্নাতের মধ্যে কেউ যাওয়ার পরে 2 দিন পরে বের করে দিবে এমন অনন্ত অসীম কাল সেখানে থাকবে, যেখান থেকে কোনোদিন বের করবে না। ওই জগৎটা হাসিল করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় না এসে কেউ ওই জান্নাতের মালিক হইতে পারে না। এই কারণে দুনিয়াটাও বড় দামি। কেন? বলে এই দুনিয়া থেকে আমি আখিরাত উপার্জন করব, জান্নাত উপার্জন করব। এই কারণে এই দুনিয়াটা আমার কাছে দামি। কেন? বলে দুনিয়ায় না আসলে ওই জান্নাতের মালিক হওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? ও বাহিরের মানুষ শুনলে গুলি করব। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মজার কথা হইল, আচ্ছা এমন হয় না অনেক মানুষ বাচ্চা মায়ের পেট থেকে জমিনে আসার পরেই মারা যায়, আবার মায়ের পেটের মধ্যেও মারা যায়। যে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে মারা যায়, এ দোস্ত সুন্দর করে শোনো, গভীর মনোযোগ দেওয়া শুনতে হবে। যে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে মারা যায়, দুনিয়ার মধ্যে আগমন করার আগেই তার ইন্তেকাল হয়ে যায়। বলে এ বাচ্চাটার জন্য জান্নাত জাহান্নাম নাই। যে বাচ্চাটা দুনিয়ায় আগমন করার পরে একটা চিৎকার দিয়েছে, একবার কান্না করেছে, 1 সেকেন্ডের হায়াত পেয়েছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার সাথে সাথে বাচ্চা একবার কান্না করেছে, কান্না করার সাথে সাথে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা এই যে বাচ্চাটা 1 সেকেন্ড হায়াত পেয়েছে, বলে 1 সেকেন্ড হায়াতের কারণে মহান মালিক এই 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিছে। তাহলে দুনিয়ার হায়াতটা বড় দামি, দুনিয়ার হায়াতটা বড় দাম। আজকে জমিনে আসার পরে আমি আমাকে অনেক বেশি মূল্যায়ন করি, নিজেকে অনেক দামি মনে করি, আমি অমুক, আমি অমুক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, এই গোলাম, জমিনের মধ্যে তোর কোনো অস্তিত্ব ছিল না, তুমি পরিচয় দেওয়ার মতো তোমার কিছুই ছিল না। এখন তোমাকে অমুক বানায় নাও, তোমাকে অমুক বানায় নাও, এমুক করে তোমাকে সম্ভ্রান্ত বলে দামি করে নাও, তুমি চেয়ারম্যান বলে পরিচয় দাও, এমপি বলে পরিচয় দাও, মন্ত্রী বলে পরিচয় দাও। অথচ আমি আল্লাহ তাআলা তোমার মায়ের রেহমের মধ্যে তোমাকে দেওয়ার আগে এগুলাম তোমার মা জানতো না যে আমার সন্তান হবে। জানতো? কথা বলেন, জানতো? কিন্তু যখন আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে মায়ের রেহমের মধ্যে সন্তানটাকে দিয়েছে, মা বুঝতে পারছে যে আমার গর্ভে সন্তান এসেছে, কিন্তু ওই মা বলতে পারে নাই
এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। এরপরে যখন এই মা বলতে পারে নাই যে আমার মেয়েটা অথবা আমার সন্তানটা সুন্দর হবে না কালো হবে, লম্বা হবে না খাটো হবে, এই মা কিন্তু বলতে পারে নাই। আল্লাহ বলে, গোলাম রে, তোর পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না, আজকে তুমি তোমাকে নিয়ে কেন বড়াই করো? এই দুনিয়ায় আসার আগ পর্যন্ত তোমার মা কিছুই বলতে পারে নাই। দুনিয়ার মিস্ত্রিরা কাজ করলে দুনিয়ার আলো যদি নিভে যায় বৈদ্যুতিক আলো লাগে, তা না হইলে একটা জিনিসও ঠিক মতো সোজা হয় না, বাঁকা হয়ে যাবে। আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে কতগুলা পর্দার মধ্যে সন্তান বানাইছে। জমিনে এমন হয় নাই যার নাকটা যেখানে ছিল এখানে না দিয়া নাকটা কপালে দেয় নাই। এতগুলা গভীর পর্দার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন। বলে কেন বানাইলেন? বলে দুনিয়া সাজানোর জন্য তোমাকে বানাই নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজাহ শরীফের 4107 নম্বর হাদিস, এই হাদিস riwayতের মধ্যে আল্লাহর নবী জানায় দেয়, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মজার ঘটনা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস রিওয়ায়াত করেছেন যে আল্লাহর নবীর দরবারে এমন ভাবে তিনি পয়রা থাকতেন যে মানুষ মনে করত আবু হুরায়রার মনে হয় মৃগী রোগ হয়েছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করেছেন, সমস্ত সাহাবারা যা করছে এর তুলনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি হাদিস বর্ণনা করছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বাহরাইনের প্রেসিডেন্ট ছিলেন। এক সময় তাকে কিন্তু বাহরাইনের প্রেসিডেন্ট বানাই দিয়েছিলেন। কিন্তু তার একটা মজার ঘটনা হইল, তার একটা তরবিয়ত ছিল যে দিনের বেলা তিনি রাষ্ট্রের কাজগুলো করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কাজ করে, জনগণের কাজ করে, সন্ধ্যা হয়ে গেলে নিজের মাথায় লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। তিনি কে? আল্লাহর নবীর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতিও যে বান্দাগুলো খুশি। আল্লাহ বলে, উলাইকা হিজবুল্লাহ, এ আমার বান্দাগুলো এরা হইল আমার দল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের দল বলে কোরআনের মধ্যে বলছে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনভর রাষ্ট্রের কাজ করতেন, সন্ধ্যা হয়ে গেলে লাকড়ি মাথায় করে বাজারে বিক্রি করার জন্য যাইতেন। মানুষ তাকে প্রশ্ন করছে, আপনি হইল প্রেসিডেন্ট, আপনি কেন লাকড়িগুলো বিক্রি করার জন্য মাথায় করে বাজারে যান? তিনি বলেন, আমার নফসটা বড় অবাধ্য নফস, আমার এমন একটা নফস যেই নফসটা বড় অবাধ্য, আমার কথা শুনতে চায় না। আমি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, এ কারণে যদি আমার নফসটা আমার দিলের মধ্যে যারা পরিমাণ হিংসা যাতে করে না চলে আসে, অহংকার যাতে করে না চলে আসে, এ কারণে আমি আমার নফসটাকে শিক্ষা দেওয়ার জন্য, বাস্তবতা শিখানোর জন্য, দেখানোর জন্য দিনের বেলা সমস্ত মানুষের কাজগুলো করি, রাষ্ট্রের কাজ করি, জনকল্যাণের খেদমত করি, আর রাত্রে বেলা কুলিগিরি কইরা নিজের রিজিকের জন্য বাজারে কাঠ বিক্রি করি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলেছে, হে ইবনে আদম, আদমের সন্তান, তোরা আমার ইবাদত কর। ইবাদত করব কার? বলেন, ইবাদত করব কার? তো বলতেছে, আমার ইবাদত করো। আমলা সাদরাকা গিনান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সচ্ছলতার জীবন দান করব। সুবহানাল্লাহ। সচ্ছলতার জীবন কি জিনিস? বলে দুনিয়ার মধ্যে শান্তি সহকারে জীবন দান করব,
যে দুনিয়ার মধ্যে তোমার কোনো টেনশন থাকবে না, তোমার চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। সন্তান দিয়ে পেরেশানি নয়, বিবি দিয়ে পেরেশানি নয়, সমাজ দিয়ে পেরেশানি নয়, তোমার থাকবে শুধু সুখ আর সুখ। এমন একটা জীবন আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিব। কাজ কি? আল্লাহর ইবাদত করা। কাজ কি? তা ইবাদত কি শুধু নামাজ পড়া? আল্লাহ তাআলা যা আদেশ করেছে ওই আদেশটা নবীর সুন্নাহ তরিকায় মানা হইল ইবাদত। আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকা হইল ইবাদত। বলে এই ইবাদত যদি করো তাহলে কি করব? বলে এক নাম্বার লাভ হইল তোমাদেরকে এমন জীবন আমি আল্লাহ তাআলা দান করব যে জীবনের মধ্যে কোনো দুঃখ থাকবে না। ওয়া আশুদ্দা ফাকরাকা, এবং তোমাদের দরিদ্রতা দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই সমাজে এই যুগের মানুষ দরিদ্রতা দূর করার জন্য হালাল নাই, হারাম নাই, দিন নাই, রাত্র নাই, নামাজ নাই, রোজা নাই, কাজ করতেছে। পেরেশানি কিসের জন্য? একটু ধনী হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার জন্য, তাই না? আল্লাহর নবী কি জানাই দিলেন? তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদত করো। আমলা সদরকা গিনান, আমি তোমাদেরকে সচ্ছলতার জীবন দান করব, এমন জীবন যেই জীবনের মধ্যে কোনো দুঃখ থাকবে না। শুধু তাই নয়, ওয়াশুদ্দা ফাকরাকা, আমি তোমাদের দরিদ্রতা দূর করে দিব। তাহলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা এমন জীবন দান করবেন যেই জীবনের মধ্যে দরিদ্রতা থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, শুধু সুখ আর শান্তি থাকবে আল্লাহর ইবাদতের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলে ফা ইল্লাম তাফআল, আর যদি আমার গোলামি না করো, আল্লাহ জানায় দেয় আর যদি আমার গোলামি তোমরা না করো, মালাতু সদরকা শুগলান, আমি তোমাদের কলবের মধ্যে দুশ্চিন্তা, টেনশন দিয়া পূর্ণ করে দিব। যদি কি না করি? আল্লাহর ইবাদত না করি। এ বাবা ভালো করে শুনেন, এ দোস্ত ভালো করে শুনেন, জমিনের মধ্যে অনেক ধনী এমন আছে 5 তলা 10 তলা একটা বিল্ডিং এর মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে। যখন জানতে চাওয়া হয় বলে হুজুর আমার ফ্যামিলির মধ্যে সুখ নাই, আমার দিলের মধ্যে শান্তি নাই, টেনশন আর টেনশন, আমার দিলে কোনো রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয় না, বিবি দিয়া শান্তি নাই, মেয়ে দিয়া শান্তি নাই, ছেলে দিয়া শান্তি নাই। কেন নাই? আমরা হাদিস ঘুরে দেখলাম আল্লাহর নবী যে বলছে যদি আমার ইবাদত, আল্লাহর ইবাদত না করো, মালাতু সদরকা শুগলান, তোমার দিলের মধ্যে আল্লাহ তাআলা টেনশন দিয়া পূর্ণ করে দিবে। খোঁজ করে দেখেন, যারা ধনী আল্লাহর ইবাদত করে না এদের সুখ নাই। দেখবেন একটার পর একটা দুশ্চিন্তা তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দেয়, একটা বিপদের পরে আরেকটা বিপদের মধ্যে তাদেরকে লেগায় রাখে। কি কারণে? এই আল্লাহর ইবাদত না করার কারণে। শুধু তাই নয়, ওয়ালাম আশুদ্দা ফাকরাকা, এবং তাদের দরিদ্রতাও দূর করা হবে না, এবং তাদের দরিদ্রতাও কি করা হবে না? দূর করা হবে না। তাহলে হাদিসের সাথে মিলাই নেন, আল্লাহর যারা ইবাদত করবে, এর মানে সংক্ষিপ্ত বুঝাই দেই, আল্লাহ তাআলা বুঝাইতে চায়, আল্লাহর নবীও বুঝাইতে চায় যে এ গোলাম, তোমাদেরকে দিয়েছি আখিরাত সাজাইতে। দুনিয়া ইবাদতের মাধ্যমে তোমরা তোমাদের কবর সাজাইবা, তোমরা তোমাদের আখিরাত সাজাইবা, পঞ্চিরত সাজাইবা, মিজান সাজাইবা, তোমরা সাজাইবা আখিরাত, আমি আল্লাহ সাজাই দিব দুনিয়া। আমরা সাজাবো কি? কথা বলেন, আপনারা কি আমার কথা বোঝেন না? আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে আমরা সাজাবো আখিরাত, আর আল্লাহ সাজাই দিবে কি? বলেন এই কথাটা কোথায় আছে? আল্লাহর নবী হাদিসে বলে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিউতু নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। বলে কি বলতে শুনেছেন? বলে ইয়াকুলু মান জাআলাল হুমুমা হাম্মা ওয়াহিদান
হাম্মাল মাদি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। আল্লাহর নবী বলে, যে বান্দার দিলের মধ্যে চিন্তার কেন্দ্রবিন্দু হবে, যে বান্দার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, যে বান্দার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, দুনিয়ায় চলবো আখিরাতের ফিকির করব, দুনিয়ায় খানা খাবো আখিরাতের ফিকির করব, সন্তান লালন পালন করব আখিরাতের ফিকির করব, দুনিয়ার জমিন দিয়ে হাঁটবো আখিরাতের ফিকির করব। আল্লাহর নবী বলেন, এই গোলামটার দুনিয়ার হাইসিয়তের জন্য যা কিছুর প্রয়োজন, এর জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাই। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু হতে হবে আখিরাত। কি আখিরাত? এই কথা ইবনে মাজাহ শরীফে 4107 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান জাআলাল হুমুমা হাম্মা ওয়াহিদান হাম্মাল মাআদি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। যেই ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, দুনিয়ায় হাঁটবে আখিরাতের চিন্তা করবে, দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। তো দুনিয়ায় যা করবে আখিরাতের জন্য, আল্লাহর নবী বলে ওই ব্যক্তির দুনিয়ার যত প্রয়োজন আছে এই প্রয়োজন মিটানোর জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাই। ওমান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়াহু লাম ইউবালিল্লাহু ফি আই আউদিয়াতি হালাকান। আল্লাহর নবী বলে, আর যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, আল্লাহর নবী বলে যে এই ব্যক্তির দুনিয়া অথবা আখিরাত যে কোনো স্থানে ধ্বংস হয়ে যাবে, এর কারণে আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই। নাউজুবিল্লাহ। তাহলে যদি আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু আখিরাত না হয়, তাহলে দুনিয়া অথবা আখিরাত ধ্বংস হয়ে গেল, আল্লাহর কোনো পরোয়া নাই। তাহলে আপনারা এখন কি বুঝলেন? আমরা দুনিয়া নিয়ে ফিকির করব না আখিরাত? বলেন দুনিয়া নিয়ে না আখিরাত? তা আখিরাত নিয়ে যদি কেউ ফিকির করে, বলে কেমন ফিকির করবেন? ওই যে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দে রাব্বিহি মাঠের মধ্যে চাষ করতেছিলেন, এমন সময় শুনছে কুতিলা মুহাম্মদ, এই নবীর ইন্তেকাল হয়ে গেছে। এ কথা শোনার সাথে সাথে হাতের মধ্য থেকে কাজ ছেড়ে দিয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে দিছে, আল্লাহুম্মা যহাব বাসরি হাত্তা লা আরা আহাদাম বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফাহু বাসরাহু। তিনি দোয়া করছে আল্লাহর কাছে, হেরে মালিক, এই চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখা দেখা আমার চোখটা শীতল করেছি, যে নবীর সুহবাতে থাইকা আখিরাতটাকে সাজাইছি, মালিক রে এ চোখ নাকি আজ থেকে আর কোনোদিন হাবিবুল্লাহ দেখবে না, এ চোখ নাকি আর কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না, এই চোখ নাকি মসজিদে নববীতে গেলে নবীর পিছনে নামাজ পড়তে পারবে না। এর আসমানের মালিক, এ চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, এ চোখ দিয়ে আমি দুনিয়ার নাজ নিয়ামত দেখতে চাই না, বিবি দেখতে চাই না, সন্তান দেখতে চাই না। এখনই মালিক আমার এই চোখের দৃষ্টি তুমি উঠায় নাও। কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি
জিন্দারা বেজাকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কেউ জানা পারে তা পারেন কে? আওয়াজ করে বলেন পারেন কে? আল্লাহর ওই গোলামটার দোয়া এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাথে তার চোখের দৃষ্টি উঠায় নিছে। কেন? তারা দুনিয়া সাজাইতে চায় নাই। এই কারণে আল্লাহ বলে আমার খাস বান্দা হবে তারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানায় দেয় যে আমি রহমানের বান্দা হবে তারা, আমি রহমানের খাস বান্দা হবে তারা। কয় জমিনের মধ্যে অহংকার করে চলবে না, নম্রভাবে চলবে, দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো থাকবে। কেননা জমিনের মধ্যে মুসাফির যদি মানুষের ধারে ধারে যায়, কোনোদিন অহংকার করে না, তাকাব্বুরি করে না, কোনোদিন শোর বলে কথা বলে না, কেউ দিলে নেয় না দিলে নেয় না। বলে দুনিয়ার মানুষ আল্লাহর পেয়ারা বান্দা হবে যারা, তারাও এমন করে চলবে, তাকাব্বুরি নাই, অহংকারী নাই, নম্রভাবে চলবে। 2 নম্বর গুণ হবে যে মূর্খ জাহেল মানুষগুলো যদি তাদের সাথে ঝগড়া ফেসাদ করতে আসে, মারামারি করতে আসে, বলে ওই আল্লাহর খাস পেয়ারা বান্দাগুলো তাদের সাথে ঝগড়া করবে না, তর্ক বিতর্ক করবে না, তাদেরকে শান্তির কথা বলে তাদের থেকে প্রত্যাবর্তন করে আসবে। আল্লাহর খাস বান্দাদের গুণ। 3 নম্বর গুণ থাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহর খাস বান্দার গুণ থাকবে 3 নম্বর গুণ। বলে এই বান্দাটা রাত্রবেলা জিনার মজলিসে কাটাইবে না, রাত্রেবেলা জুয়ার মজলিসে কাটাইবে না, থিয়েটারের মজলিসে কাটাইবে না, জুয়ার মজলিসে কাটাইবে না, বাবার স্লোগানে কাটাইবে না। বলে এই রহমানের বান্দাগুলো রাত্রেবেলা মালিকের কদমে দাঁড়ায় দাঁড়ায় পড়বে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরা এমন করে মালিকের জিকির করবে আর লম্বা লম্বা সেজদা দিয়া রাত কাটায় দিবে। সেজদায় বলবে সুবহানা রাব্বিয়াল আলা। তারা পবিত্র মালিকের পবিত্র সত্তার ঘোষণা দিবে যে আমার মহান মালিক ওই পুত পবিত্র সত্তা সব চাইতে বড়। বলে আল্লাহর খাস বান্দারা এমন কইরা ইবাদত কইরা কইরা রাত কাটায় দিবে। রহমানের খাস বান্দা যারা, তারা রাত্রভর গুনাহ করে কাটাইতে পারে। তাহলে মিলাই নেন আল্লাহ তাআলার খাস বান্দা হইবেন কিনা? দুনিয়া সাজাইবেন না আখেরাত। আমার জিম্মাদারি হইল আখেরাত সাজানো। দুনিয়া সাজিয়ে দিবেন কে? জোরে বলে না, দুনিয়া সাজাই দিবেন কে? আল্লাহর নাম আরো জোরে নেন। দুনিয়া কে সাজাই দিবে? কারণ ওয়াদা এ গোলাম, তোমার কাজ দুনিয়া সাজানো না। কেন? তোমাকে দুনিয়ায় পাঠাইছি আখেরাত সাজানোর জন্য। তুমি কেন দুনিয়া সাজাইবা? এই দুনিয়া সাজানের কাজ হইল আমি মালিকের। দুনিয়া সাজানের কাজ কিন্তু গোলাম তোমার না। যদি আমরা দুনিয়া সাজাই, আখেরাত না সাজাই, দুনিয়া সাজায় যাই, আল্লাহর নবী বলে যে ওই গোলামটার দুনিয়া অথবা আখেরাত
যে কোনো স্থানে ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহর কোনো পরোয়া নাই। যদি দুনিয়া সাজায় যাই, আখিরাত না সাজায় যাই, দুনিয়া সাজায় যাই, আখিরাত না সাজায় যাই, আর যদি এমন নাফরমান হিসাবে মৌত হয়ে যায়, মালাকুল মৌত চলে আসে, এ বাবারা একটু ভালো করে বুঝেন, একটু কান লাগায় শোনেন। এ যুবক ভাইরা, এ আমার মা বোনেরা, এই সাউন্ড যত দূরে যায় একটু শোনেন। যে ঘরের মধ্যে একদিন নববধূর শাড়ি পরে আসছেন, এই ঘর দিয়ে এক সময় কিন্তু সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে, ঠিক কিনা? তাহলে কিসের বাহাদুর? নাফরমান হইয়া যদি কবরে যায়, আর যদি আমাদের আমলনামা বাম হাতেই চলে আসে, নাফরমান হইয়া যদি কবরে যায়, আর যদি আমলনামা বাম হাতেই চলে আসে, উপায় কি হবে বলেন? সেই দিন উপায় কি হবে? আজকে নাফরমানি করে করে দিন কাটাইতেছি, রাত্র কাটাইতেছি, আল্লাহর ইবাদত করি না। হে আমার মা বোনরা, আপনাদের জন্য আমি একটা হাদিস আগে শোনায় যাই। বুখারীর হাদিস, 1466 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহান আও ফিতরিন। আল্লাহর নবী একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের নামাজ শেষ করছে। সুম্মান সরাফা ফাওয়াআযান নাস, অতঃপর মানুষদেরকে তিনি নসিহত করছেন। ওয়া আমারাহুম বিস সাদাকাত, হে লোক সকল, তোমরা বেশি বেশি সদকা করবা। সদকার ব্যাপারে আল্লাহর নবী কি করছে? তাশকিল করছে, আল্লাহর নবী ওসিয়ত করছে, আল্লাহর নবী আদেশ করছে। ফাকালা আইয়ুহান নাস তাসাদ্দাকু, হে লোকেরা, তোমরা বেশি বেশি সদকা করো। ফামাররা আলান নিসাই, অতঃপর আল্লাহর নবী মহিলাদের কাছে গেছেন। এ আমার মারা, এই আলোচনাগুলো সুন্দর করে শোনেন। এরপরে আল্লাহর নবী মহিলাদের কাছে গেছেন, যা বলে, ক্বালা ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকুনা, হে মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো। কেন? বলে, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক মহিলারা, জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক মহিলারা। ফাকুলনা ওয়া বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, মহিলা সাহাবারা বলে, ওগো আল্লাহর নবী, কোন কারণে আমরা অধিক সংখ্যক জাহান্নামী? আমাদের অপরাধ কি? আল্লাহর নবী বলে, ক্বালা তুকসিরনাল লানা, তোমাদের এক নাম্বার বদঅভ্যাস হইল তোমরা কারণে অকারণে বেশি বেশি অভিশাপ দিয়া থাকো, বেশি বেশি লানত দিয়া থাকো। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনরা, দেখবেন সন্তান দুষ্টামি করছে অথবা বিরক্ত করছে, মা বোন এমন একটা কথা বলে ফেলে, আরে আল্লাহ তাআলা এত মানুষ মারা যায়, আল্লাহ তো আরে চোখে দেখে না? কথা কয় না কেন? হাদিসের কথাগুলো কি মিথ্যা নাকি? আল্লাহ নবী বলতেছে, এক নাম্বার অপরাধ তুকসিরনাল লানা, বেশি বেশি তোমরা অভিশাপ দিয়ে থাকো, এই কারণে তোমরা জাহান্নামী। দুই নাম্বার অপরাধ ওয়াতাকফুরনাল আশির, যে এ মা বোনেরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করে। কিভাবে? স্বামী অনেক সুন্দর জীবন যাপন করতেছে, 10 বছর সংসারে অভাব অনটন নাই, একবার খালি বিবি জানের মন মতো কাপড় হয় নাই, এ বিবি জান বলতে দেরি করে না, তোমার সংসারে আইসা কোনোদিন সুখ পাইলাম না। বলেন, বলে কি বলে না? কথা বলে না কেন? এই স্বামীর অকৃতজ্ঞতা করা আর বেশি বেশি অভিশাপ দেওয়া, এই দুই অপরাধের কারণে আমার মা বোনরা বেশি জাহান্নামে যায়। আরো কারণ আছে জাহান্নামে যাওয়ার। যুবক ছেলেরা ভালো করে শোনো, এ বাবারা ভালো করে শোনেন। ইবনে মাজার 4266 নম্বর হাদিস, এ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, তাদেরুনা মা আকসারু মা ইউদখিলুন নার, এ আমার সাহাবারা, তোমরা বলো তো
কোন অপরাধের কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান্নামে যাইবে? ভালো করে খেয়াল করবেন, কোন অপরাধের কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান্নামে যাইবে? সাহাবারা বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আমরা জানি না। আল্লাহর নবী বলে, ক্বালা আজওয়াফান, দুই ছিদ্রের গুনাহের কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান্নামে যাইবে। এক নাম্বার ফামুন, দুই নাম্বার, এক নাম্বার আল ফাথানের গুনার কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান্নামে যাইবে। কয় গুনাহ? দুই গুনাহ। এক নাম্বার মুখের গুনাহ, দুই নাম্বার লজ্জা স্থানের গুনাহ। মুখের গুনাহ মানুষ করে কিভাবে? মিথ্যা কথার মাধ্যমে মুখের গুনাহ করে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে মুখের গুনাহ করে। ছেলের সাথে মিথ্যা বললে মুখের গুনাহ হয়, বিবির সাথে মিথ্যা বললে মুখের গুনাহ হয়। তাহলে এই মুখ দিয়ে মিথ্যা বলার মাধ্যমে মুখের গুনাহ করে। শুধু তাই নয়, যে যুবক আর যুবতী মেয়েগুলো বিবাহ করে নাই, বিবাহের সম্পর্ক ব্যতীত রেখে এই যুবক যুবতী কথা বলে বলে এই কথার কারণে মুখের জিনা লেখা হয়, কান দিয়ে শোনার কারণে কানের জিনা লেখা হয়, জিহ্বা দিয়ে বলার কারণে জিহ্বার জিনা লেখা হয়, এই কলব দিয়া চিন্তা করার কারণে কলবের জিনার গুনাহ হয়। এ অবস্থায় যদি মারা যায়, হাসরের ময়দানে এরা জিনাকারী হিসাবে উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল আইনানি তাজনিয়ান ওয়া জিনাহুমান নাজরু, যে চোখেও জিনা করে বলে চোখের জিনা হইল দেখা, হারাম জিনিসগুলো দেখা হইল চোখের জিনা। আজকে তো বিআইন সাহেবের লোকে বিআই না দেখা করলে আত্মীয় বলে টিকে না। বলেন না কেন? এটা কি কথা ঠিক কিনা? বিআইনের হাতের রান্না করছে, বাইরা না দিলে আত্মীয় বা হারাম, চোখের জিনা হয়। কঠিন মাসালা। এজন্য আপনার পুত্রবধূ, যে পুত্রবধূ, এই পুত্রবধূকে দিয়ে শ্বশুর তার শরীর আর টিপাইতে পারবে না, এটা হারাম। কেন? বলে শ্বশুরের শরীর টিপ দেওয়ার সাথে সাথে শ্বশুরের মধ্যে যদি কুমন্ত্রণ আসে, সাথে সাথে ছেলের বউ তালাক হয়ে যায়। এত সহজ না। তাহলে আমাদের কথা হইল কি, দুনিয়ায় যা করব সব কি জন্য? আখিরাত সাজানোর জন্য। কি জন্য করব? আখিরাত সাজানোর জন্য। এখন আসি, আমার আলোচনার ইতি টানবো আমি এখানেই অল্প কিছুক্ষণ কথা বলে, যে এখন আমরা যদি আখিরাত না সাজাইয়া দুনিয়া থেকে বিদায় নেই, আখিরাত না সাজাইয়া দুনিয়া থেকে বিদায় নেই, আর আমল নামা যদি বাম হাতে আসে, আমল নামা কোন হাতে? যদি দুনিয়া থেকে আমরা ওই আখিরাত না সাজায় যাই, কবর না সাজায় যাই, তাহলে আমাদের আমল নামা আসবে কোথায়? যদি বাম হাতে আসে। এখন আসেন, আমাদের অবস্থা কি হবে? আমরা কি বলবো ওই দিন কালা? আমরা বলতে থাকবো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। ওই দিন যদি কোন যেই মানুষগুলোর আমল নামা বাম হাতে আসবে, বাম হাতে, তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলতে থাকবে, হায় হায়। কেন? ফায়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন আজকে আমল নামা দেওয়া হইল? আমাদের আমল নামা কেন আজকে দেওয়া হইল? আমাদের মৃত্যু তো আমাদের জীবনের যদি শেষ হয়ে যায়, আজকে আমল নামাটা আবার কেন দেওয়া হইল? আফসোস করবে আর বলবে যে আমল নামা কেন আজকে দেওয়া হইল? আমার মৃত্যুই যদি আমার জীবনের শেষ হয়ে যাইত। শুধু তাই নয়, তারা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, কেন আজকে আবার হিসাব কিতাব নেওয়া হলো? হিসাবের কি দরকার ছিল?
হিসাব না নিলেই তো হইতো, আজকে আবার কেন হিসাব নেওয়া হবে? ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো, কোন হিসাব যদি আমার সামনে না আসতো, তাহলে আমার এই মুসিবতের দিন দেখা লাগতো না। আল্লাহ তাআলা বলবে, এই বান্দাগুলো আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় হালাল বাঁচি নাই, হারাম বাঁচি নাই, দুনিয়ায় আল্লাহ তাআলার ইবাদত করি নাই। কেন করি নাই? বলে আমি দুনিয়া ধরবো, দুনিয়া সাজাবো, একটা বাড়ি আছে দুইটা করব, একটা গাড়ি আছে দুইটা বানাবো। এই জন্য মাল অর্জন করেছি, উপার্জন করেছি, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে উপার্জন করেছি। আজ দিয়ে আমার মালগুলো আমাকে কোনো বাঁচাইতে পারলো না, আজ আমার মাল আমার কোনো কাজে আসলো না। শুধু তাই নয়, আরো বলবি হালাকা আন্নি সুলতানিয়া, তারা বলবে দুনিয়ায় আমার এত ক্ষমতা ছিল, এত ক্ষমতা, যে আমার হাতের কলমের ইশারায় ফাঁসির কাষ্টের আসামি খালাস পাওয়া যাইতো, নির্দোষ হয়ে যাইতো। আবার নির্দোষ একটা মানুষ ফাঁসির কাষ্টে ঝুইলা যাইতো। বলে কোন কারণে? দুনিয়ায় আমার এত ক্ষমতা ছিল, নির্দোষ মানুষগুলো 12 বছর 13 বছর জেলখানার মধ্যে কাটাইতো। কিন্তু আজকে আমার সেই ক্ষমতা আমাকে আজকে বাঁচাইতে পারলো, আমাকে উপকার করতে পারলো না, আমাকে তো উপকার করতে পারলো না। আল্লাহ তাআলা এরপরে বলবে খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতারা এই নাফরমানটাকে ধর, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতারা এই নাফরমানটাকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর ওকে জাহান্নামে নিক্ষেপ কর। আরে বান্দে বলে দৌড়িয়া পলাইবে, ও দৌড়িয়া পলাইতে চাইবে। আল্লাহ বলবে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, আর এমন রশি দিয়া বানবে 70 গজ 70 হাত জাহান্নামের শেকল দিয়া বানবে, যে ভাইগা যাওয়া, পালায়া যাওয়ার কোনো সুযোগ। দুনিয়ার মধ্যে এ সন্তানকে মা যদি দৌড়ানি দেয়, সন্তান দৌড়ে পালায় যায়। আসামিকে যদি ধরার জন্য পুলিশ তাড়া করে পালায় যায়, বলে তুমি অন্যায় করেছো, পালায় যাও। হাসরের ময়দানে পালায় যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। বলে জাহান্নামের আগুনের মধ্যে কেউ যদি 1 সেকেন্ডের জন্য যায়, একবার যদি কারো সাথে স্পর্শ করে, আল্লাহ তাআলা বলে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুনের সাথে আগুন লাগলে চামড়া পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনের সাথে যদি স্পর্শ লাগে, সাথে সাথে কলিজা পর্যন্ত পুইরা যাইবে। তাহলে বলেন আমরা দুনিয়া সাজাবো না আখিরাত? বলেন দুনিয়া সাজাবো না আখিরাত? এই কারণে আল্লাহ তাআলা বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমাদের জন্য উত্তম হইল আখিরাত, দুনিয়া। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? বলেন আমরা আজকে থেকে দুনিয়া সাজাবো না আখিরাত? আখিরাত যদি আমরা সাজাই, দুনিয়া সাজিয়ে দিবেন কে? জোরে বলেন, জোরে বলেন, দুনিয়া সাজিয়ে দিবেন কে? আল্লাহকে 2 হাত উঠান সবাই, বলেন আয় আল্লাহ, আজ থেকে দুনিয়া আর সাজাবো না। আজকে থেকে আমাদের মিশন হবে আখিরাত। আয় আল্লাহ, তোমার নবী বলছে যদি আমরা আখিরাত সাজাই, দুনিয়া আল্লাহ তুমি সাজায় দিবা। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে আমি দুনিয়া দিব, দুনিয়ায় যা লাগে সব বান্দা আমি দিম, এমন জায়গা থেকে দিম যে কোনোদিন তুমি চিন্তা করতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সবাই জোরে বলেন আমিন। মুখতাসার আলোচনা করলাম, ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদের যেইগুলো উপকার হবে
ওই কথাগুলো আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।